উর্মিমালা কোনো সাধারণ রক্ত মাংসের নারী নয়, তার মধ্যে আছে শক্তির উৎস। সে দুই নয়নের অধিকারিণী নয়, সে ত্রিনয়না। আপনারা শুনছেন দ্রাক্ষাণী, এপিসোড 27। রাজন জন্মেঞ্জয়ের অতিথি কক্ষে প্রবেশ করলেন ক্রোধের সাথে। জন্মেঞ্জয় ধ্যান মুদ্রায় নৈঋত দিকে মুখ করে বসে আছে যোগ সাধনায়। রাজন ইন্দ্রাশিস দেখলেন জন্মেঞ্জয় কেবলমাত্র একটি রেশম ধুতি বাদে কিছুই পরে নেই। অসম্ভব রাগ হচ্ছে এখন ইন্দ্রাশিসের নিজের ওপরে। কেন তিনি বিশ্বাস করে জন্মেঞ্জয়কে নিয়ে এলেন এখানে? উর্মিমালা সে কি করে এই ব্যভিচার করল রাজনের সাথে, অথচ কোনো রাজমহিষী এ কাজ কোনোদিন করেনি। তবুও রাজন এত প্রেম কাউকে কোনো দিন দেননি। বিশ্বাসের এতটা অমর্যাদা একদন্তকে কখনোই রাজন বিশ্বাস করতেন না, যদি গান্ধার কন্যা স্বর্গীয় কেশী আর জন্মেঞ্জয়ের প্রেম সম্পর্কে রাজনের কাছে জন্মেঞ্জয় না লুকাতেন। যদি উর্মিমালা রাজনকে একবার গুপ্ত কক্ষের কথা জানাতেন। এরপর একদন্তের অষ্টসিদ্ধি বলে দেখানো জন্মেঞ্জয় ও উর্মিমালার অন্তরঙ্গ দৃশ্য। এগুলো দেখার পর কোনো অবকাশ নেই একদন্তকে অবিশ্বাস করে উর্মিমালা বা জন্মেঞ্জয়কে বিশ্বাস করার। রাজন এদের জন্য দেবী দ্রাক্ষাণীর এত বছরের নিয়মের বিরুদ্ধে যেতে মরিয়া হয়েছিলেন। হয়তো দেবী রুষ্ট হয়ে আজ রাজনকে এভাবে দিন দেখালেন। রাজমহিষী আজ গর্ভবতী, কিন্তু এ সন্তান রাজনের নয়। উর্মিকে প্রথম রাতেই রাজন সতর্ক করেছিলেন যে উর্মি যেন বহুগামী হওয়ার চিন্তাও মাথায় না আনে। রাজন নিজে কোনো নারীর সঙ্গ করেননি উর্মির সাথে বিবাহর পর। রাজন মনে প্রাণে একজনকে চেয়েছেন, সে উর্মি। জন্মেঞ্জয় নীচ! রাজন ইন্দ্রাশিস চিৎকার করে উঠলেন। জন্মেঞ্জয় চোখ খুলে রাজনের দিকে তাকালেন। সে চোখে আজ স্নিগ্ধতার অভাব, সে চোখে আজ কাল ভৈরবের ছায়া বিরাজমান। রাজন রাগত চোখে জন্মেঞ্জয়কে বললেন, পাষণ্ড, আমার অতিথি হয়ে আমাকেই বরবাদ করতে চাস? আমার অন্তঃপুরে কুদৃষ্টি দিস? আমার রাজমহিষীর সাথে ঘনিষ্ঠ হলি তুই শেষে? নীচ! জন্মেঞ্জয় উঠে দাঁড়ালো। তার মুখের অভিব্যক্তি বোঝা বড়ই দায়। জন্মেঞ্জয়কে চুপ করে অভিব্যক্তিহীন তাকিয়ে থাকতে দেখে রাজন বললেন, আমি চাইলে এই মুহূর্তে তোকে মৃত্যুর হাতে সঁপে দিতে পারি, কিন্তু তুই রাজ অতিথি হিসেবে এসেছিস এখানে, তাই তোকে আমি হত্যা করব না। কিন্তু এখন এই মুহূর্ত থেকে তুই আমার শত্রু। তোকে আমি আমার সাম্রাজ্য থেকে বিতাড়িত করছি। আর উর্মিমালার শাস্তি তাকে তার পাপ সহ বলি যেতে হবে দেবী দ্রাক্ষাণীর চরণে, আমার কুলদেবীর পায়ে। তোর বীর্য উৎপন্ন ভ্রূণ বলি যাবে। জন্মেঞ্জয় জলদ গম্ভীর কণ্ঠে বললেন, বেশ, আমি আজ এই মুহূর্তে রাজ চক্রবর্তী আপনার সঙ্গ ত্যাগ করলেন। আপনি যা ভালো বোঝেন করুন। আপনাকে আমি বাস্তব চিত্র আগেও দেখিয়েছি। আপনার কাছে যদি অতিরঞ্জিত মিথ্যা বেশি মধুর হয় তো তাই সই। তবে দেবী কি চান তিনি নিজেই জানেন। আপনি বা আপনার কুলপুরোহিত তা কখনোই নির্ধারণ করতে পারেন না। উর্মিমালা কোনো রক্ত মাংসের সাধারণ নারী না, তার মধ্যে আছে শক্তির উৎস। সে দুই নয়নের অধিকারিণী নয়, সে ত্রিনয়না। আমি জন্মেঞ্জয় রাঠোর, ভৈরব আপনার কুলদেবী, দ্রাক্ষকন্যা সতীর। আমিও দেখতে চাই কে জেতে শেষ পর্যন্ত। আপনার ভুল সিদ্ধান্ত, অন্ধবিশ্বাস না উর্মির ঊর্জা, দেবী দ্রাক্ষাণীর মহিমা। আমি জন্ম নিয়েছি মনুষ্যজনিতে,
কিন্তু আমি একজন ভৈরব, অর্থাৎ এই দেবীর স্বামী, যার প্রত্যেকেই শিবের বিভিন্ন অবতার, দেহখণ্ড বা অলঙ্কার, অর্থাৎ সতী দেবীর শরীরের বিভিন্ন অংশ বা অলঙ্কার, যা শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা ছেদনের পর সেই স্থানে পতিত হয়েছিল এবং মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। আমি প্রথম জীবনে নিজের শক্তি সম্বন্ধে জানতাম না, আর 5টা স্বাভাবিক মানুষের মতোই ছিল আমার চাওয়া পাওয়া। গান্ধার কন্যার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হতে চেয়েছিলাম আমি। তারপর আমি নিজের স্বরূপ বুঝতে পারি। এই দ্রাক্ষা সাম্রাজ্যে আমাকে চৌম্বকীয় শক্তিতে টানতে থাকে, কারণ এখানেই অবস্থিত আমার আগমনের হেতু, সতী, যিনি পরিচিত দেবী দ্রাক্ষাণীর নামে। আমি সরে আসি কেশির থেকে। উর্মিমালা বা কেশি কেন, পৃথিবীর কোনো নারীর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আমি কাল ভৈরব, আমার শুরু ও শেষ একজনই, ত্রিভুবনেশ্বরী দেবী দ্রাক্ষাণী। আমি কেবলমাত্র রাঠোর রাজ জন্মেঞ্জয় নয়, আমি কাল ভৈরব, কাল বা সময়ের শাসক। রাজনকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হন হন করে বেরিয়ে যান জন্মেঞ্জয় রাঠোর। তিনি সেই মুহূর্তে রাজ্য ত্যাগ করে চলে যান। রাজনের ভিতরে ঢুকে আসে এক রাজ অবিশ্বাস আর একদন্তের মারণ উচ্চাটন। রাজন আদেশ দেন তার নারী সেনাকে রাজমহিষী উর্মিমালাকে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দিতে। উর্মির গুরুর কানে সে খবর যেতেই তিনি তড়িঘড়ি আসেন রাজনের সাথে সাক্ষাৎ করতে। গুরুদেব বলেন, বিনাশকালে বিপরীত বুদ্ধি রাজন, এ কি করলেন আপনি? কাল ভৈরবকে তাড়িয়ে দিলেন। দেখুন, রাজমহলের বাইরে সে কালো কুকুরটি অবস্থান করত, সেও জন্মেঞ্জয় রূপী কাল ভৈরবের সাথে রওনা দিয়েছে। ইন্দ্রাশিস ক্রোধ ও অপমানে এখন জর্জরিত। তিনি গুরুদেবের কোনো কথাই শুনতে রাজি হন না। এদিকে মুগ্ধা মেয়েকে নিয়ে বেশ ছিলেন অন্তঃপুরে। আচমকা একদল নারী সৈন্য এসে হাজির হলো। তারা জানালো রাজ আদেশ, রাজমহিষী উর্মিমালাকে কারাগারে বন্দি করে রাখা হবে। আগামী কয়েক মাস পর কৌশিকী অমাবস্যাতেই বলির জন্য রাজমহিষীকে কারাগার থেকে মুক্ত করা হবে। মুগ্ধা কেঁদে ওঠে। কি থেকে কি হলো এমন যে রাজন এভাবে তার সন্তান সম্ভবা মহিষীর উপরে ক্ষিপ্ত হলেন? উর্মি রক্ষীদের জিজ্ঞাসা করলো, রাজন কোথায়? রক্ষীরা তাকে জানালো, রাজন উর্মির মুখ দেখতে চান না, তিনি এখন নগরবধূর সাথে ব্যস্ত আছেন। উন্নত মদিরা ও রূপসী নারী নিয়ে ব্যস্ত হয়ে যান রাজন। এদিকে একদন্তের কূট রাজনীতি সফল হয়ে যায়।